একটা স্বপ্ন দেখে আমার ঘুমটা ভাঙলো। তখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 5টা 10। যেহেতু এখনো শীতের ছোঁয়া শেষ হয়নি, তার জন্য বাইরে প্রচুর অন্ধকার ছিল। ভোরের আলো ফুটতে না ফুটতে আমি বেরিয়ে পড়েছিলাম আমার গন্তব্যস্থলে। আর আমি যে এই মুহূর্তে ভয়েসটা দিচ্ছিলাম তখন সোনাই আমার পাশে বসেছিল। সত্যি বলতে দায়িত্ব কি জিনিস আজকে বুঝতে পারলাম। যেহেতু আজকে আমাকে অনেকটা সকালে উঠতে হবে, তাই আগের দিন ভেবেছিলাম যে এলার্ম দিয়েই ঘুমোবো। দুর্ভাগ্যবশত আমি এলার্মটা না দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙেছে আর ঘুম থেকে উঠে আমি পুরো ঘাবড়ে গেছিলাম। বিছানা থেকে ওঠা মাত্র আমি আমার ফোনটা খুঁজছিলাম যে এখন কটা বাজে। আমি তো ভেবেছিলাম বোধহয় সকাল হয়ে গেছে, কিন্তু যখন টাইমটা দেখি তখন 4:45 বাজে। মনের মধ্যে তখন একটু ভয়টা আস্তে আস্তে কমলো। যে মেয়েটা একটা ব্যাগ নিয়ে ক্যারি করতে পারে না, সেই মেয়েটা 4-4টে ব্যাগ নিয়ে ক্যারি করছে। কোন রকমের সবকিছু গুছিয়ে নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম 5:30টার মধ্যে। বাড়ি থেকে যখন বেরিয়ে গাড়িতে উঠেছি, তারপরে ভয়টা যেন আরো বেশি পরিমাণে বেড়ে গেছিল। কারণ আমি যেহেতু একা যাচ্ছি আর এত অন্ধকারের মধ্যে 4-4টে ব্যাগ নিয়ে একটা মেয়ে, বিয়ের পরে প্রথম একা একা মায়েদের বাড়িতে যাচ্ছি। যখন দেখলাম চারিদিকটা অন্ধকার মুছে আলো ফুটছে, তখন একটু মনের মধ্যে শান্তি বোধ করলাম। এতক্ষণ পরে আমার মুখে একটা মিষ্টি হাসি দেখাচ্ছে। মনের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে হ্যাঁ আমি পেরেছি মনে মনে ভাবছি, সত্যি আমি অনেক বড় হয়ে গেছি। সবাই হয়তো মনের মধ্যে একটা মিষ্টি হাসি দিয়ে বলবে এটা আবার কেমন কাজ। হ্যাঁ, এটা ঠিক, জেদার রাগটা আমাদের লাইফের জন্য একদম, কিন্তু কিছু কিছু সময় এগুলো খুব দরকার। গাড়ি থেকে নেমে অনেকটা ওয়েট করতে হয়েছিল, কারণ র্যাপিডো আসতে অনেকটা সময় লেগে গেছে। কোন রকমের সব ব্যাগপত্র ঠেলে গুছিয়ে নিয়ে চলে গেছিলাম একদম মায়েদের বাড়ি। আর আমি যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম, খুব একটা কিন্তু একদম দোকান খোলেনি, তাই বোনের জন্য কিছুই আনতে পারিনি। আজকে যেহেতু সোমবার, তাই আমাদের সজনাগাছিতে একটা হাট বসে। ফ্রিতে র্যাপিডোতে ওঠার মজাটাই আলাদা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একদম মায়েদের বাড়ির সামনে চলে এসেছি। সত্যি বলতে মায়েদের বাড়িতে আসার আনন্দটা হেব্বি লাগে। এসে দেখছি আমাদের সোনা এর এখনো ঘুমই ভাঙেনি। তারপরে আমার একটু বেলার দিকে একটা পার্সেল এসেছে। রীতিমতো এই পার্সেলটা নিয়ে আমি ভীষণই কনফিউজ ছিলাম। সময়ের আগে যে আমার কাছে ডেলিভারি হয়ে গেছে, এটাই আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। তবে এই শার্টটার কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ আসেনি, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে বলো তোমাদের এই লাবুটা কেমন লেগেছে।